হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে y এর একটা ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তো দেখো আমরা এই y এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করব। প্রথমে এখানে 1 বাই আমাদের যে অংশ আমরা জানি 1, একে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস a। তাহলে আমরা এখানটা লিখে দিই এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস একইভাবে দেখো এখানে যে 1 রয়েছে আমরা ওর জায়গায় লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি প্লাস লাস্টের যে রাশিটা রয়েছে এখানে 1 এর জায়গায় আমরা লিখবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। এবারে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ, এটা মানে হলো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ। একইভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা টার্মে একটা করে এক্স টু দি, এই টার্মগুলোকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে আমরা এখানে প্রত্যেকটা টার্মের হরে এক্স টু দি পাওয়ার এ পাবো। ফলে আমরা সেটা যদি লসাগু করে নিই এটা দেখতে এরকম আসবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। একইভাবে এখান থেকে আমরা পাবো এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার বি। এবং লাস্টে এই রাশিটা এইটা এখানে আসবে কি এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি। তাহলে আলটিমেটলি আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি এবং লাস্টে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তো দেখো আমরা এই তিনটি রাশিরই হরের অংশটা একই পাচ্ছি, ফলে লসাগু করে দিলে আমরা এখানে কি পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি এবং উপরের রাশিগুলো মানে লবগুলো তাহলে এখানে অ্যাড হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তো আমরা দেখতে পেলাম এখানে লব এবং হর দুটো রাশি একই রয়েছে, ফলে এরা কাটাকাটি হয়ে গিয়ে শুধু চলে আসবে 1। তাহলে আলটিমেটলি আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1। তাহলে y এর ভ্যালু যখন 1 পেয়ে যাচ্ছি আমরা যদি x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করি তাহলে আমাদের কি আসবে এখানে ddx অফ 1 আসবে। আর আমরা জানি কি যে কোনো ধ্রুবকের অবকলন সর্বদাই শূন্য হয়, তাহলে dy dx এর মান হবে 0। আর আমাদেরকে প্রশ্নে এটাই প্রমাণ করতে দিয়েছে dy dx এর মান 0। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।